আবু জাহেল তো ঠিক মতোই বুঝছে যে তিনি শেষ নন, কিন্তু মানতে রাজি না। আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারা বুঝেছিল যে তিনিই তো শেষ নবী, তারা মূর্খ ছিল না। আবু জাহেলের নাম ইসলামের পূর্ব ছিল আবুল হিকাম, জ্ঞানের বাপ। উনি কি ছিলেন? জ্ঞানের বাপ। আচ্ছা, আরো সহজভাবে উদাহরণ দিয়ে বলি। একটা মানুষ যখন 2 3 5, হিসাবটা সহজ না কঠিন? 2 + 3 যোগ করলে 5 হয় কিনা? আপনি জ্ঞানী মানুষ, অনার্স করছেন, মাস্টার্স করছেন, 2 3 5 এই হিসাবটা আপনার বুঝানোর পরে আপনি বুঝতে রাজি না। বুঝানোর পরে কি আপনি বুঝতে? এখন আপনারা কি করবেন? পাগল পাগল করবেন যে এবার না বলে শিক্ষিত, তারপরে 2 3 5 সহজ হিসাবটা বুঝে না গেলে তখন আপনি বলবেন যে সে পাগল, অন্যতায় ওনার স্বার্থে মনে আঘাত লাগছে, 2 3 5 বুঝতে কোনো সমস্যা আছে। এই হিসাবটা যদি উনি মানে তাহলে ওনার কি আছে? সমস্যা আছে, এই জন্য উনি মানতে রাজি হচ্ছে না। আবু জাহেলের অবস্থা সেম ছিল। আবু জাহেলও বুঝতো আমার রাসূল সত্য নবী, কিন্তু আবু জাহেল যদি মানে ক্ষমতা থাকবে, রাজত্ব থাকবে না। এই জন্য আবু জাহেল বুঝছে না, এই জন্য নাম দিয়েছে আবু জাহেল। আগে ছিল জ্ঞানী, এখন হয়েছে কি? আরে কি এতে শিক্ষিত, যে মূর্খ না, 2 3 5 হিসাব বুঝে না। তার মানে যে বুঝছেও না, বুঝার বান ধরে রয়েছে। ইসলাম আসার পরে তাকে আর জ্ঞানী বলা হয় নাই, তাকে সবচেয়ে মূর্খের বাপ বলা হয়েছে। তাহলে আমার রাসূলের আগমনের কারণে সবাই খুশি হয়েছে। আমার রাসূলের আগমনে গোটা পৃথিবী খুশি, কিন্তু যারা ইসলামকে সহজভাবে পাবার পর তারা যারা মানে নাই, তাদেরকে শিক্ষিতর নামটা কেটে তাদের নামটা মূর্খ বানানো হয়েছে। কথা বলি ঠিক কিনা? আমার রাসূলের জন্মে খুশি হওয়াটাই হচ্ছে ঈমান। এখন আপনি যদি রাসূলের জন্মে খুশি না হন, তাহলে আপনার সঙ্গ কে? আবু জাহেল। আপনার সঙ্গ কে? তার মানে আমার রাসূল সত্য নবী, এই কথাটা আপনি বুঝেও মানতে রাজি না। রাসূলের ওয়ালাদাতকে অস্বীকার করার কোনো সিস্টেম আছে বলেন? কোনো সিস্টেম নাই। কিন্তু এই বর্তমানে অনেকে ঈদে মিলাদুন নবী নিয়ে কথা বললে অনেকের শরীরের মধ্যে লাগে যে ঈদে মিলাদুন নবী আবার কি। আমরা একটা জিনিসকে সঠিকভাবে আমরা অ্যানালাইসিস করতে চাই না, এই জন্য আমাদের মধ্যে এই সমস্যাগুলো। সব জিনিস নিয়ে রেলি হয়, তখন কোনো ফতোয়া আসে না। বৈশাখ নিয়েও মানুষের রেলি করছে, কি করছে না? বিভিন্নভাবে হালাল করার চেষ্টা করছে। কিন্তু যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যার আগমনে গোটা পৃথিবী শান্তি খুঁজে পেয়েছে, যাকে সৃষ্টি করা না হলে গোটা কুল কায়নাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই নবীজির আগমন হইলে, আগমনের মাসে মুসলমান যদি রেলি করে, এটাকে মানুষ বেদাত বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করে যখন গেলেন, মদিনার অলিতে গলিতে ছোট বাচ্চারা, নারীরা সকলে দব নিয়ে দাঁড়িয়ে বলেছেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াদিল ওয়াদা। সকলে বলছে যে আমাদের কাছে পূর্ণিমার চাঁদ আসতেছে। সুবহানাল্লাহ। মক্কার অলিতে গলিতে সকলে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল যে এই জমিনের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির দিশারি আসতেছে। এই জন্য জশ্নে জুলুস কি, এটাই তো আমরা বুঝি না। জশ্নে জুলুস কি, এটাই আমরা বুঝি না। রাসূলের আগমনে খুশি হওয়া, বলেন ওইখানে কি কোনো গান বাজায়? এই যে রাসূলের আগমনে যে জশ্নে জুলুস করে, ওইখানে কোনো ডিজে পার্টি আছে নি? বলেন। তাহলে যেখানে কোনো হারামের কোনো কিছু নাই, সেখানে ফতোয়া আছে। ডিজে পার্টির জায়গায় যেয়ে তোর ফতোয়া দেন না। কথা বলেন ঠিক না? যারা রাসূলের আগমনকে নিয়ে মন্তব্য করবে, বোঝা যাবে তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে, ঈমানের মধ্যে তাদের ঘাটতি আছে। আপনি মনে করবেন না শুধু নামাজ পড়লেই মুসলমান হয়, রোজা রাখলেই মুসলমান হয়, হজ যাকাত করলেই মুসলমান হয়। আপনি এটা ধারণা করবেন না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
এত লম্বা পাঞ্জাবি, এত লম্বা পাগড়ি, রসুলের পিছনে নামাজ পড়েও আল্লাহ রসুল তাকে বলেছিলেন সে হচ্ছে মুনাফিকদের সর্দার। সে জান্নাতে যাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা শুধু জাহান্নামে যাবে তা নয়, জাহান্নামের সবচেয়ে নিচুতম নিকৃষ্টতম স্থানে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক সে তো নামাজ পড়ছে, সে তো রোজা রাখছে, লম্বা পাঞ্জাবি পাগড়ির কোনো কিছুর তো তার অভাব ছিল না, তাহলে সে কেন জাহান্নামে যাবে? তার ঈমান ঠিক ছিল না। কথা বলেন ঠিক কিনা? ঈমান ঠিক ছিল না। ঈমান ঠিক না থাকলে কি নামাজ হয়? আপনি যত স্টাডি করেন কিন্তু ক্লাসের মধ্যে আপনার নাম্বার নাই, এডমিট কার্ড নাই, বলেন আপনি বই মুখস্থ পরীক্ষা দিতে পারবেন? আপনি পরীক্ষা ঢোকার আগে একটা এডমিট কার্ড লাগে কিনা বলেন? এখন আপনি যদি কোনো এডমিট কার্ড নাই, আপনাকে ঢুকতে দিবে? দিবে না। তাহলে ঈমান হচ্ছে আমাদের ইসলামের একটা এডমিট কার্ড। ঈমান দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে আপনি একবার সুবহানাল্লাহ বললে ওইটা কবুল। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটা যদি তোমার পিওর হয়, আমলটা যদি একটু কম হয়, জান্নাতে যাবার জন্য দ্যাটস এনাফ। সুবহানাল্লাহ। ঈমানটা পিওর, আমলটা কম, জান্নাতে যাওয়ার জন্য কি যথেষ্ট। এর মানে এই না আবার নামাজ ছেড়ে দিবে। অর্থাৎ ঈমানটাকে আগে পিউরিফাই করতে হবে আপনাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলাদাতের মাস সমস্ত মাসের চেয়ে বেশি দামি। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলের উলাদাতের মাস আমার কাছে মাহে রমজানের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা অনেক বিস্তারিত কথা শুনবো। আজকে শুধুমাত্র টাচ দিয়ে দিলাম রবিউল মাস, আউয়াল মাস আসতেছে। রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত। আউয়াল মানে প্রথম বসন্ত। বলেন বসন্তকাল ভাল লাগে কিনা? কোকিলের ডাক, প্রত্যেকটা গাছের মধ্যে নতুন নতুন পাতা জন্ম নেয়, সব পাতা পড়ে যায়, কিছুদিন পর সমস্ত গাছ সবুজে সমারোহ ভরে যায়, চোখ দিয়ে তাকাইলে মন শীতল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবার কাছে ভাল লাগে দক্ষিণ হাওয়া, এমন ভাল লাগে বসন্তের হাওয়া লাগলো মনে। কথা বলেন ঠিক না? বসন্ত সবার কাছে ভালো লাগে না? তো আমার রসুলের আগমনের মাসই হচ্ছে বসন্তের মাস, রবিউল আউয়াল মাস। বসন্ত যেমন সবার কাছে প্রিয়, আমার রসুলের আগমন সবার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কিন্তু সে যদি মুমিন হয়, সে যদি কি হয়? মুমিন হতে হবে। মুমিন না হলে ভালো লাগবে না। এই জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন জুমার দিন। আজকে এই মাস আমরা রসুলের উলাদাত, রসুলের আজমত, রসুলের শান কিনে আমরা শুনব। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এখনও চাঁদ উঠে নেই, আগামীকাল উঠবে ইনশাল্লাহ, তাহলে আমরা আরও অনেকটা সময় পাবো। 12 রবিউল আউয়াল অবশ্যই আমাদের এখানে অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। এবার আমরা এই অনুষ্ঠানগুলোকে আমরা আরও সুন্দর করে জমজমক করে আমরা পালন করতে চাই। কথা বলেন ঠিক না? ইনশাল্লাহ আমরা সামনে জুমাতে এই অনুষ্ঠানটা কিভাবে করা যায় সুন্দর করে, আপনাদের সকলের পরিশ্রম, আর্থিক সমস্ত সহযোগিতা আমি চাই ইনশাল্লাহ। আপনারা দিবেন তো ইনশাল্লাহ? বলেন।